বিশ্বজুড়ে বিভিন্ন দেশের পার্লামেন্ট অঙ্গনে নেতাকর্মীদের মতবিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে শুরু করে হাতাহাতির ঘটনাও ঘটতে দেখা যায়। তবে এবার দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে দেখা গেল ভিন্ন চিত্র। প্রতিবাদের ভাষা যে এমনও হতে পারে তা বিশ্বকে দেখিয়ে দিল দেশটির আলোচিত তরুণী এমপি মাইপি ক্লার্ক। জানা গেছে, প্রাচীন মাউরি জনজাতির অধিকার কেড়ে নেওয়া সংক্রান্ত বিতর্কিত বিল নিয়ে নিউজিল্যান্ডের পার্লামেন্টে নাচের তালে এক ভিন্নধর্মী প্রতিবাদ জানিয়েছেন তরুণী ওই এমপি। পার্লামেন্টে দাঁড়িয়েই নাচতে নাচতেই ছিঁড়ে ফেললেন ওই বিতর্কিত বিলের কপি। সম্প্রতি দেশটির পার্লামেন্টে পেশ করা হয় ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া। 1840 সালে স্বাক্ষরিত হওয়া ওয়াইটাঙ্গি চুক্তির ভিত্তিতেই আনা হয়েছে এই বিলটি। তারপরেই বিরোধীদের দাবি, এই বিলে নিউজিল্যান্ডের প্রাচীন জনজাতি মাউরিদের অধিকার খর্ব হচ্ছে, সেই সঙ্গে ছড়াচ্ছে জাতিবিদ্বেষও। বিলের খসড়া পাঠের পরেই প্রতিবাদ শুরু করেন নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ এমপি মাইপি ক্লার্ক। 22 বছর বয়সী তরুণী এমপি মাইপি তেপাতি মাউরি দলের সদস্য। ট্রিটি প্রিন্সিপালস বিলের খসড়া পাঠের পরেই তার কপি ছিঁড়ে ফেলেন তিনি। তার দাবি, দেশের প্রাচীন উপজাতির অধিকার কেড়ে নিচ্ছে নতুন এই বিল। তারপরে মাউরিদের ঐতিহ্যবাহী হাঁকা নাচে মেতে ওঠেন তিনি। সঙ্গী হন বেশ কয়েকজন বিরোধী এমপিও। পার্লামেন্টের অধিবেশন দেখতে গ্যালারিতে হাজির থাকা অনেকেই নাচের তালে পা মেলান। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যদিও সাসপেন্ড করা হয়েছে ওই এমপিকে, পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয় কয়েকজন সদস্যকেও। তবে দুঃখজনক হলেও সত্য যে শেষ পর্যন্ত পাশ হয়ে যায় বিলটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন বলেন, ব্যক্তিগতভাবে বিলের বিরোধী হলেও রাজনৈতিক কারণে তিনি নিজের দলের এমপিদের নির্দেশ দেন এই বিতর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য। উল্লেখ্য যে 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডে আদিবাসী ভাষা ও সংস্কৃতি কমে গিয়েছিল। অনেক উপজাতীয় জমি বাজেয়াপ্ত করা হয়েছিল এবং মাউরিদের অনেক সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল। 1970-এর দশকে আদিবাসীদের প্রতিবাদ আন্দোলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইন প্রণেতারা এবং আদালতগুলো ধীরে ধীরে মাউরিদের স্বার্থ রক্ষার জন্য এগিয়ে আসে। মাইনর লিবার্টিয়ান পার্টি অ্যাক্টের নেতা ডেভিড সিমুর মাউরিদের আলাদা অধিকার প্রদান করার পক্ষে প্রশ্ন করেছেন।